আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে আমি গরুর কলিজা বোনা করব। ছোট ছোট টুকরা করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে গরম পানি দিয়েছি, গরম পানিতে আবার ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, গরুর কলিজা রান্না করব। আলু আলু ছোটো করে টুকরো করে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। এটা আছে আদা রসুন বাটা। আর কলিজা রান্নার জন্য মশলা: হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়া, রাঁধুনি, গরম মশলার গুঁড়া, এই লং, এলাচি, দারচিনি, স্বাদ মতো লবণ, তেজপাতা, এগুলো দিয়ে সব রান্না করব। এই কলিজাগুলো সব গরম পানিতে দিয়ে দিলাম। গরম পানিতে ভালো করে ধুয়ে রান্না করব। এইভাবে গরম পানিতে ধুয়ে নিলে ভালো। ভিতরে কলিজার ভিতরে খারাপ রক্ত, খারাপ বিষাক্ত জিনিসটা গরম পানির সাথে বের হয়ে যায়। ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দিব: তেজপাতা, লং, এলাচি, দারচিনি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে মশলাগুলো সব দিয়ে দিলাম। পানি দিয়ে দিব। এই কলিজাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে কষিয়ে নেব, পরে আলু দিয়ে দিব। বেরেস্তা দিয়ে দিলাম।
কলিজাগুলো মাংসের সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে। কলিজাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিব, নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে ডেকে দেবো। নামানোর আগ দিয়ে আমি জিরার ফাঁকি দিব, আর জিরার ফাঁকি করে রেখেছিলাম, এটা নামানোর আগে দিয়ে দিব, আর কয়েকটা কাঁচামরিচ দিব। এখন দিয়ে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে দিলাম। কলিজা রান্না হয়ে গিয়েছে, এখন জিরার ফাঁকি দিয়ে দিব, একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ কুচি করে নিয়েছি, কিছুটা দিয়ে দিব, বেশি দিব না। আর এখানে জিরার ফাঁকি করে রেখেছিলাম, জিরার ফাঁকি দিয়ে দিলাম। এই ছিল আজকে কলিজা রান্না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।